আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকগুলোর মুনাফায় বড় পতন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দেশের ব্যাংক খাতে 2024 সালের এক হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোতে মুনাফার প্রবৃদ্ধি ভয়াবহভাবে কমে গেছে। গত বছর ইসলামী ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছে মাত্র 670 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 3 গুণ কম। অন্যদিকে সার্বিক খাত থেকে গত বছর নিট মুনাফা কমেছে প্রায় 18%। খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি এবং এর বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিত সংরক্ষণের কারণে নিট মুনাফায় এ ধস নেমেছে বলে জানান সংশ্লিষ্টরা। ইসলামী ব্যাংকগুলোর বরাবরই আমানত প্রাপ্তি ও বিনিয়োগের ক্ষেত্রে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, তবে গত 2 বছরে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সামনে আসায় বড় ধরনের চাপের মুখে পড়ে এই ব্যাংকগুলো। একদিকে আমানত প্রত্যাহার বেড়ে যায়, অন্যদিকে বিনিয়োগের সুযোগ সীমিত হয়ে পড়ে। সেই সঙ্গে ব্যাংকগুলোকে বিশেষ নিরীক্ষার কারণে খেলাপি বিনিয়োগ দ্রুত বাড়তে থাকে। এর বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে নিট মুনাফায় বড় প্রভাব পড়ে। এই বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধিকেই নিট মুনাফা পতনের অন্যতম কারণ। রাজনৈতিক চাপসহ বিভিন্ন কারণে বিগত বছরগুলোতে খেলাপি ঋণ লুকিয়ে রাখার প্রবণতা ছিল। পট পরিবর্তনের পর সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। বিশেষ নিরীক্ষার আওতায় এখন খেলাপি ঋণের আসল চিত্র বের হয়ে আসছে। এতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেড়েছে, যার বড় প্রভাব পড়েছে নিট মুনাফায়। নিয়মিত ও খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও কর পরিশোধের পর ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা হিসাব করা হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকের নিট মুনাফা বাড়লে শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীরা বেশি হারে লাভাংশ পান, আবার কারও বেশি রাজস্ব পায়। একই সঙ্গে ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর মূলধন বাড়ানোর সক্ষমতা তৈরি হয়। আর নিট মুনাফা কমলেও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কমে যায়, যা ব্যাংকের শেয়ারের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেয়। এছাড়া ব্যাংকগুলো নতুন ঋণ বিতরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে নিরুৎসাহিত হয়, যা সামগ্রিকভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে। গত সপ্তাহে বাংলাদেশের ব্যাংকের আর্থিক স্থিতিশীল প্রতিবেদন 2024 প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে ব্যাংক খাতের নিট মুনাফার চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় গত বছর ইসলামী ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছে মাত্র 670 কোটি টাকা। 2023 সালে তাদের নিট মুনাফা ছিল 2760 কোটি টাকা। এক বছরে নিট মুনাফা কমেছে প্রায় 2090 কোটি টাকা বা 331%, 11%। আর আগের 3 বছর টানা নিট মুনাফা বেড়েছিল। জানা গেছে 2024 সালে কয়েকটি ইসলামী ব্যাংক মুনাফার পরিবর্তে লোকসান করেছে। সরকারি বেসরকারি খাতে আরও কিছু ব্যাংকও লোকসানে পড়েছে, যার কারণে সার্বিক খাতেও নিট মুনাফায় ধাক্কা এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে দেশের ব্যাংক খাতে সম্মিলিত নিট মুনাফা 18% বেশি কমে গেছে। 2023 সালে যেখানে ব্যাংক খাতের সম্মিলিত নিট মুনাফা ছিল 14,840 কোটি টাকা, 2024 সালে তা কমে 12,158 কোটি টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে ব্যাংক খাতের নিট মুনাফা কমেছে প্রায় 2,682 কোটি টাকা, 18.07%। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে আরও দেখা যায়, করোনা মহামারীর শুরুর বছর 2020 সালে ব্যাংক খাতে নিট মুনাফার বড় ধাক্কা এলেও 2021 থেকে 2023 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি হয়। 2019 সালে ব্যাংক খাতে নিট মুনাফা হয় 6,980 কোটি টাকা। 2020 সালে সেটি কমে দাঁড়ায় 4,660 কোটি টাকা। এরপরে 2021 সালে বেড়ে দাঁড়ায়। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে কিছু গ্রুপ ঋণের নামে বিপুল অঙ্কের অর্থ বের করে নিয়েছে। তাদের বড় অঙ্কের ঋণ দিতে নানা অসুবিধা দেওয়া হয়েছিল।
পাশাপাশি খেলাপি ঋণ কাগজে কলমে কম দেখাতে নেওয়া হয়েছিল। একের পর এক নীতি সরকার পরিবর্তনের পর সেই নীতি থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।